5 দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসব মুখর। বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রা ততই বাড়ছে। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নির্বাচনী হাওয়ায় এখন উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট, তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত, তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে, কারণ আমরা যখন যাচ্ছি সবাই ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ক্যাম্পাসে শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। প্রক্টোরিয়াল বডিতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা, ইনক্লুডিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জবে। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।